প্রিয় ভাইরা মা বোনেরা, আজকে সোমবার দিন অথবা রাত কিন্তু আসমানের দরজা খোলা থাকবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। আজকে সোমবার দিন অথবা রাত যদি আল্লাহর শেখানো একটি কোরআনি ছোট্ট দোয়া মন থেকে শুধুমাত্র 5 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জীবন যৌবনের যত কঠিন গুনাহ আছে না কেন, আল্লাহ তাআলা সকল গুনাহকে ক্ষমা করে আজকে আপনাদেরকে একেবারে নিষ্পাপ মাসুম বান্দা বানায় দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন, টিভি সিনেমা দেখেছেন, নাজায়েজ জিনিসপত্রের দিকে তাকিয়েছেন, আল্লাহ এই চোখের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কানের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। এই জবান দিয়ে যত মানুষের গীবত করেছেন, মিথ্যা কথা বলেছেন, মানুষকে অন্যায়ভাবে দোষারোপ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানের সকল গুনাহকে ক্ষমা করে জবানটাকে একেবারে পুত পবিত্র বানায় দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এমনকি এই অন্তর দিয়ে যত আজে বাজে জিনিসের কথা চিন্তা ফিকির করেছেন, কল্পনা করেছেন, আল্লাহ তাআলা এই অন্তরটাকে একেবারে পুত পবিত্র আয়নার মতো ঝলমল পরিষ্কার বানায় দিবেন। আপনার জীবনে আর একটি গুনাহও থাকবে না, যদি আজকে পবিত্র সোমবার দিন অথবা রাত কষ্ট করে ছোট্ট দোয়াটি শুধুমাত্র 5 বার মন থেকে পাঠ করতে পারেন। আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অনটন রয়েছে, অনেক টাকা পয়সা ইনকাম করেন অথচ কোনো প্রকার বরকত পাচ্ছেন না, যা ইনকাম করেন তাই শেষ হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি ছোট্ট দোয়া আপনাদেরকে বলে দিব। যদি পাঠ করতে পারেন, পরিবার সংসারে আল্লাহ পাক রব্বুল আলামিন অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে রিজিক দান করবেন, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি ইনশাআল্লাহ ধনী হয়ে যেতে পারবেন। অভাব অনটন চিরদিনের জন্য আল্লাহ তাআলা আপনার থেকে বিদায় করে দিবেন। আপনাদের যাদের ঋণ পরিশোধ হচ্ছে না, পাহাড় পরিমাণ ঋণ হয়ে গিয়েছে, ঋণ পরিশোধ করতে পারছেন না, ঋণের কারণে আপনি ঘুমাতে পারেন না, খাওয়া দাওয়া করতে পারছেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণগুলোকে অকল্পনীয় জায়গা থেকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। এটি একটি কার্যকর দোয়া, যারাই পাঠ করেছে তারাই ফলাফল পেয়েছে। আল্লাহ তাআলা তাদের ঋণগুলোকে পরিশোধ করিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ তাআলা। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, অবশ্যই আপনারা ঋণ মুক্তির এই দোয়াগুলো পাঠ করবেন। এরপরে আপনাদের যাদের মনের আশা পূরণ হচ্ছে না, দীর্ঘদিন ধরে আল্লাহর কাছে চাইছেন, দোয়া করছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় সাড়া দিচ্ছেন না, আপনাদের দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করছেন না, আমি বলবো দোয়া কবুলের জন্য একটি শ্রেষ্ঠ দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। এই দোয়াটি যদি আপনি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, চাইতে পারেন, ইনশাআল্লাহ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার দোয়াকে, আপনার চাওয়াকে কবুল ও মঞ্জুর করে নেবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে বলবো, আজকে সোমবার দিন অথবা রাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজাগুলোকে খোলা রাখেন, যাতে করে বান্দা বান্দির দোয়া আল্লাহ তাআলা কবুল করতে পারেন। আল্লাহর কাছে যারা মাফ চাইবে, আল্লাহর কাছে যারা দোয়া করবে, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবেন। তাদের জীবন যৌবনের সকল গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার দিন আসলেই তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন প্রতি সোমবার আগ্রহ ভরে রোজা রাখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, শোনো, আজকের এই সোমবার দিন কিন্তু সমস্ত মানুষের আমলনামাগুলো আল্লাহর সামনে উপস্থাপন করা হবে, আর আমি চাই যাতে করে আল্লাহর কাছে যখন আমার আমলনামাগুলোকে উপস্থাপন করা হবে, আমি তখন যেন রোজাদার অবস্থায় থাকি। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আজকের এই পবিত্র সোমবার দিনে আপনি যদি কষ্ট করে এই দোয়াগুলোকে পাঠ করতে পারেন, আল্লাহ কি আপনার দোয়াকে কবুল করবে না? আপনাকে কি আল্লাহ ক্ষমা করে দিবে না? আপনার অভাবকে কি আল্লাহ তাআলা দূর করবে না?
অবশ্যই করবে। একটু ধৈর্য ধরে কষ্ট করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ আপনাদের দোয়া কবুল হবে, জীবনের যৌবনের গুনাহগুলোকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে 5 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। 5 বার যদি আপনি দুরূদ পাঠ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে 50টি রহমত নাজিল করবেন, 50টি গুনাহ আল্লাহ আপনার জীবন থেকে মুছে দিবেন, 50টি নেকি আপনার আমল নামে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। 50টি মর্যাদা আল্লাহ তাআলা আপনার বৃদ্ধি করে দিবেন। এজন্য অবশ্যই এই আমলটি করার জন্য আমাদেরকে প্রথমে 5 বার দুরূদ পাঠ করতে হবে। দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, অথবা সব থেকে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ পাঠ করবেন। এরপরে জীবনের যৌবনের যত সগীরা কবিরা শিরকি বিদআতি যত গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, মানুষের গীবত শিকায়াত করেছেন, যত প্রকার গুনাহ আছে আপনি করেছেন, আজকে সোমবার দিনে মনটাকে নরম করে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে কোরআনুল কারীমের এই ছোট্ট তাওবাতুন নাসুহার দোয়াটি আপনি 5 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এর আগে অবশ্যই আপনাকে আল্লাহর কাছে মনে মনে তওবা করতে হবে যে আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি আর কোনোদিন সেই সমস্ত গুনাহ করব না, তার ধারে কাছেও যাব না। আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও, আমার তওবাটাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এটা মনে মনে চিন্তা করে আপনি এই ছোট্ট দোয়াটি 5 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটি আপনি 5 বার পাঠ করবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করার জন্য চতুর্দিক থেকে আল্লাহ যাতে করে আপনাকে রিজিক দান করেন, অভাব অনটনগুলোকে দূর করে দেন, আপনি যাতে ধনী হয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ জীবনে কোনো দিন আপনার সংসারে অভাব আসবে না, সেজন্য আপনারা ছোট্ট দোয়াটি পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটি শিখিয়েছেন, এই দোয়াটি পাঠ করলে আপনার যেমন অভাব অনটন দূর হবে, আপনার ঋণ পরিশোধ হবে এবং সমস্ত দুশ্চিন্তার টেনশনকে আল্লাহ তাআলা আপনার থেকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার অভাবকে দূর করে দিবেন। এরপরে যাদের মনের আশা পূরণ হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটি পাঠ করে দোয়া করতে পারেন, চাইতে পারেন, আল্লাহর নবী কসম খেয়ে বলেছেন এটা হচ্ছে ইসমে আজমের দোয়া। যারা ইসমে আজম পড়ে দোয়া করবে, চাইবে, আল্লাহ তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবে না। এজন্য এই দোয়াটি আপনারা পাঠ করে তারপরে মোনাজাত করবেন, আপনার সেই কাঙ্ক্ষিত চাওয়াটি আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এরপরে আবারও 5 বার দুরূদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে
আপনি কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল ও মঞ্জুর করে আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট ছোট্ট আমলগুলি করার তৌফিক দান করুন, আমিন।